মুসলমান ভাইরা আমার, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, ওই লোকটা যতই গুনাহগার হোক না কেন যদি তওবা করতে পারে, খাঁটি অন্তরে যদি তওবা করতে পারে, বাবাজি আমার আল্লাহ অবশ্যই মাফ করে জান্নাতে মেহমান বানাইয়া দিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, মক্কার ভারতবর্ষের ভিতরে একজন মানুষ আল্লাহ পাক একজন একটা কলেজা টুকরা সন্তান দান করলেন। প্রত্যেকটা ব্যক্তি চায় যে আমার ছেলে বড় ডাক্তার হোক, বড় ব্যারিস্টার হোক, বড় ম্যাজিস্ট্রেট হোক, এরকম প্রত্যেকটা ব্যক্তির আশা। আর যারা জান্নাতে যাবে, যারা দুনিয়ার কোনো আশা নয়, দুনিয়ার কোনো আশাবাদী নয়, তারা আশা করে আমার ছেলেকে যেন একটা বড় আলেম বানাইতে পারি। ঠিক কেন বলে? যারা দুনিয়াদার তারা আশা করে যে আমার ছেলে যেন একটা বড় ডাক্তার হয়, আমার ছেলে যেন বড় একটা এরকম ম্যাজিস্ট্রেট হয়, আমার ছেলে যেন বড় একটা ইঞ্জিনিয়ার হয়। এই দুনিয়াদার যারা, তাদের এই ধরনের আশা। আর যারা আখিরাতমুখী, যারা আল্লাহওয়ালা, তাদের আশা, যারা ইমানদার, তাদের আশা থাকে হলো যে আমার ছেলে যেন একটা বড় আলেম হয়, আমার ছেলেকে যেন হাফেজ কোরআন বানাতে পারি, আমার ছেলে যেন আমার মৃত্যুর পরে আমার জানাজা করতে পারে, এটাই তাদের আশা। ঠিক কিনা বলেন? যদি আপনার ছেলে আপনার যদি জানাজা করতে পারে, অত্যন্ত চাওয়া বাবার কিছুই নাই। আজকে আপনি খুঁজে দেখেন যে বড় বড় ডাক্তার এরকম ডিগ্রি অর্জন করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক বড় ডাক্তার হয়েছে, কিন্তু বাবা মারা গেছে, দাঁড়াইয়া যে দুইটা কথা বলে দোয়া করবো এর ক্ষমতা হয় না, জানাজা করার ক্ষমতা হয় না। আর একজন সাধারণ মানুষ তার ছেলে আলেম বানাইছে, দেখেন যে মারা যাওয়ার পরে তার ছেলে তাকে জানাজা করে, তাকে এরকম দোয়া করে চোখের পানি ছেড়ে যে কাঁদলো, এর মধ্যে চাওয়া পাওয়া, এর মধ্যে সৌভাগ্য আর কিছু হতে পারে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ বান্দা তার বিবিকে বলল, বিবি রে, আমার সন্তান ছোট্ট মানুষ, আমি তো দেখতাম বড় হবে, কি বড় হয়ে আলেম হবে, দেখতে পারলাম না। এ বিবি, আমার সন্তান যখন সাবল্য হবে, আমার সন্তানকে পাশের মাদ্রাসায় ভর্তি করে দিও। আমি ওয়াদা করে গেলাম, আমার সন্তানকে যেন ডাক্তার বানাও না, আমার সন্তানকে যেন ইঞ্জিনিয়ার বানাও না, আমার সন্তানকে যেন বড় এরকম ম্যাজিস্ট্রেট বানাও না। আমি ওসিয়ত করে গেলাম, বিবি রে, আমি মারা যাইতেছি, আমার সন্তান যখন একটু বুঝ হবে, আমার সন্তানকে পাশের মাদ্রাসায় ভর্তি করিয়া আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্বামীর কথা মতো বিবি সন্তান, স্বামী মারা গেল, সন্তান যখন একটু বড় হলো, সন্তানের যখন একটু জ্ঞান বুদ্ধি হলো, সন্তানকে পাশের মাদ্রাসায় ভর্তি করে দিল। কিছুদিন যাওয়ার পরে মা মারা গেল। যখন মা মারা গেল, সন্তান ইতিম হয়ে গেল, বাবা হারা হয়ে গেল, মা হারা হয়ে গেল। যার মা নাই, যার বাবা নাই, এই দুনিয়াতে তার মতো দুঃখী মানুষ আর একটাও নাই। মুসলমান বাবারা, সন্তানটি যখন মা হারা, ইতিম হারা, ইতিম সন্তান যখন মাদ্রাসায় লেখাপড়া করে কিছুদিন যখন হয়ে গেল, এমন টাইমে বাবারা মাদ্রাসার হুজুর বলল, ও মাদ্রাসা ছাত্র, ও তলবে ইলম, তুমি যদি খরচ দিতে না পারো, আমরা তোমাকে খাবার দিতে পারবো না, বোর্ডিং এর খাবার তোমার জন্য বন্ধ, আমরা তোমাকে খাবার দিতে পারবো না, তোমাকে খরচ দিতে হবে। আল্লাহর বান্দা তলবে ইলম চিন্তা করলাম, কেমন করে খাবার, আমি কেমন করে কামাই করব, আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আমাকে কে খরচ দিবে, আমাকে কে খাবার বহন করার খরচ দিবে, বোর্ডিং এর খরচ কে দিবে, এই চিন্তা করতেছি। আর মনে মনে চিন্তা করতেছি, আমাকে আলেম হতে হবে, যে প্রকার হোক, যতই কষ্ট হোক, আমি আলেম হব, আমার মা বাবার আশায় পূর্ণ করবো। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা, যুবক আস্তে আস্তে যুবক হয়ে গেল, এমন পর্যায়ে দিনের বেলা ভারতবর্ষের ভিতরে কাজ করে, কুলির কাজ করে, মানুষের কাজ করে, কাজ করিয়া যা টাকা পায় ওই টাকা দেয়া বোর্ডিং এ খরচ কিছু দেয়, আর কিছু টাকা দিয়ে নিজের এরকম পকেট খরচ, নিজের খরচ বহন করে। এমন টাইমে তার কামাই বন্ধ হয়ে গেল, তার কামাই বন্ধ হয়ে গেল, তার যে কামাই রোজগার করে লেখাপড়া করেছে, রোজগার বন্ধ হয়ে গেল। এক পর্যায়ে রাত্রি বেলা এরকম দিনের বেলা কাজ করিয়া যা কামাই করে, আর রাত্রি 10টার পরে এরকম যখন বাইরে লাইট গুলো এরকম
লাইটে আলো আধারে বাইরে লাইট গুলো যখন জ্বলে ওই লাইটের কাছে যাইয়া আল্লাহর বান্দা তলবে ইলম কোরআন শিক্ষার এরকম ইলমে শিক্ষা করে এরকম ছাত্র ভাইদের কাছে পড়াগুলো শিখে এনে আজকে পড়া কোথায়, আজকে সবক কোথায়। বাইরে দেখেন কত কষ্ট লেখাপড়া করেছে। বাজান এক পর্যায়ে ভারতবর্ষের সরকার নিষেধ করে দিল, না না রাত্রি 10টার পরে এরকম ভারতবর্ষের ভিতরে একটা বাহিরের আলো, একটা বাহিরের বাতি জ্বলবে না। ভারতবর্ষ সরকার নিষেধ করে দিল যে রাত্রি 10টার পরে একটা লাইটও বাইরে জ্বলবে না, সবগুলো লাইট অফ থাকবে। মুসলমান ভাইরা আমার তলবে গভীর রাত্রিতে যখন ঘোষণা হয়েছে যে রাত্রি 10টার পরে কোনো লাইট জ্বলবে না, কোন লাইট এরকম আলো থাকবে না, লাইট বন্ধ থাকবে, আল্লাহর বান্দা তলবে ইলম কি করলেন, রাত্রি গভীর রাত্রিতে উঠিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আমাকে ইলম শিক্ষা করার সৌভাগ্য করে দিবেন না? ও মাবুদ, আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা হারা সন্তান, বাবা হারা সন্তান, আমি কি ইলম শিক্ষা করতে পারবো না? আমি কি মা বাবার মনে আশা পূর্ণ করতে পারবো না? এই কথাগুলো বলে দোয়া করে চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন, যখন গভীর রাত্রিতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা, চোখের পানি নাকে ঢোকার আসার আগে আমি আল্লাহ তাআলা তোমার ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেছে, এমন টাইমে ওই রাস্তা দিয়া একজন মদখোর ব্যক্তি সারা রাত মদ খায়া ওই রাস্তা দিয়ে যাইতেছে। যাইতে গেলে দেখে যে একটা কান্নার আওয়াজ পাওয়া যায়। একটু তার ভিতর মায়া এসে গেল যে কান্নার আওয়াজ পাওয়া যায়, তো রাত্রিতে কান্না, ছেলে মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়, সালবাল মানুষ, দেখি কি হয়েছে। অন্ধকার রাত্রি, কুটকুট অন্ধকার, এমন টাইম অক্ষর ব্যক্তি ডাকতে পারলেন, কে এত রাত্রিতে কান্দো কেন, কি হয়েছে তোমার, কি হয়েছে, কি জন্য কান্দো? ও যুবক তুমি বলো কি হয়েছে? ও মাদ্রাসার ছাত্র কি হয়েছে, কান্দো কেন? আল্লাহর বান্দা তলবে ইলম ডাক দিয়ে বলে, ভাইজান আমার বাবা নাই, ছোট্টবেলায় বাবা হারাইছি, কিছুদিন আগে মা হারাইছে। ভাইজান আমার বাবা বড় আশা করেছিল আমাকে মাদ্রাসায় পড়াবে, মাদ্রাসায় আমাকে পড়ে আলেম বানাবে, কিন্তু আমার ভাগ্য, আমার বাবার ভাগ্য হলো না, আমার বাবার নসিব হলো না। ভাইজান আমি বড় কষ্ট করে লেখাপড়া করলাম, দিনের বেলা রোজগার করলাম, রোজগার করে রাত্রিবেলা লেখাপড়া করলাম, কিন্তু আমার রোজগার বন্ধ হয়েছে। আমি রাত্রি 10টার পরে লাইটের আলোতে আমি কারেন্ট বিল দিতে পারি না, মসজিদে এরকম মাদ্রাসা খরচ দিতে পারি না। আমি লাইটের আলোতে 10টার পরে ছাত্রগুলো যখন ঘুমিয়ে যায়, হুজুররা যখন ঘুমিয়ে যায়, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, এমন টাইম আমি রাত্রিতে, গভীর রাত্রিতে লাইটের আলোতে আমি পড়াশোনা করলাম। কিন্তু গতকাল থেকে ভারতবর্ষের আমাদের সরকার এরকম বাহিরে লাইটগুলো বন্ধ করে দিয়েছে যে রাত্রি 10টার পরে আর কোনো আলো জ্বলবে না। আমার ভাইরা, আমি কষ্ট করে লেখাপড়া করি, আমার বাবার আশা মনে পূর্ণ হবে না, আমি এই জন্য কাঁদতেছি। আমি মনে হয় আমার মার আশা পূর্ণ করতে পারবো না, আমি মনে হয় হাফেজ কোরআন হতে পারবো না। মক্কা ব্যক্তি ডাকতে পারলেন, আমার দেশের ছাত্র তোমার চিন্তা করে লাগবে না, চিন্তা করে লাগবে না, আগামী কাল থেকে তুমি আমার বাসায় খাওয়া দাওয়া করবা, আর আমি তোমার কারেন্টের ব্যবস্থা, আমি তোমার খরচের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কার দ্বারা কাকে মানুষ করা এটা বলা যায় না। মুসলমান ভাইরা আমার, তলবে ইলম, হাফেজ কোরআন, মদখোর ব্যক্তি বাড়ি খাওয়া দাওয়া করে আর লেখাপড়া করে, হঠাৎ করিয়া মদখোর ব্যক্তি দুনিয়াতে বিদায় গ্রহণ করলো। গ্রহণ করার পরে যখন ওই লোকটা মদখোর ব্যক্তি যখন দুনিয়াতে বিদায় গ্রহণ করলো, মারা গেল, বিদায় গ্রহণ করার পরে সমস্ত মানুষগুলো তার দিকে ঘৃণা করলো যে সে তো মদখোর, সে তো দুনিয়ার ভিতরে সবচেয়ে খারাপ, সে মদ খেয়েছে, সারাটা জীবন মদ খেয়ে জীবন অতিবাহিত করেছে, সে মারা গেছে, তার জানাজা আমরা একটা ব্যক্তি আমরা জানাজা করব না। মুসলমান ভাইরা আমার, দিল্লির মসজিদের ইমাম এরকম যেদিন মারা গেল, ওই ব্যক্তি সকালবেলা চলে গেল ছুটিতে, ইমাম সাহেব ছুটি নিয়ে বাড়িতে চলে গেল, না আমি জানাজা করব না। মুয়াজ্জিন সাহেব বাড়িতে চলে গেল, চলে যাওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ মধ্যে দেখাই দিল, ওই ইমাম
তুমি যাকে মদখোর মনে করেছো, তুমি যাকে ঘৃণা করেছো, তুমি যাকে এরকম খারাপ চোখে দেখেছো, সে তোমার চোখ খারাপ হতে পারে, কিন্তু আমি বলে দিলাম ওই লোকটাই হলো আমার জান্নাতি মানুষ। মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা ইমাম সাহেব চলে আসলে বললেন, তুমি যদি তোমার গুনাহ মাফ করতে চাও তাহলে লোকটার জানাজা করো, লোকটা হলো জান্নাতি মানুষ। আল্লাহর বান্দা ইমাম সাহেব এরকম সাহেবের মাধ্যমে বললেন, কিভাবে জান্নাতি মানুষ হলো? আমরা তো জানি, আমাদের গ্রামের লোক জানে, মহল্লার লোক জানে যে তার মতো মদখোর ব্যক্তি একটাও নয়, সারাটা দিন মদ খেয়েছে। আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিল, ও ইমাম সাহেব রে, যেদিন থেকে সে মাদ্রাসা তলবে ইলমকে এরকম খাওয়ার ব্যবস্থা করেছে, খরচের ব্যবস্থা করে দিয়েছে, সেদিন থেকে মনে মনে তওবা করেছে, জীবনে আর কোনদিন আমি মদ খাবো না। কারণ আমার কামাই দ্বারা আমার বাড়ি একজন হাফেজ কোরআন আমার বাড়ি খানা খায়, আর আমি মদ যদি খাই তাহলে কেমন দেখা যায়? মানুষ টিটকারি করবে, মানুষ তাকে এরকম বিভিন্ন টিটকারি করবে, মাদ্রাসার ছাত্র বিভিন্ন ধোঁকা, বিভিন্ন কিছু বলবে। না না, আমি তওবা করলাম, আর জীবনে মদের ধারে যাব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন যে যেদিন থেকে মাদ্রাসা ছাত্র খরচ ব্যবস্থা করেছে, সেদিন থেকে বান্দা তওবা করেছে, আমি আল্লাহ তাআলা তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দার জানাজা শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে পিছন দিক থেকে একটা চিৎকার দিল। চিৎকার দেওয়ার পরে জানাজা যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে এরকম লোকজন বললেন, কে চিৎকার দিল, কে চিৎকার দিল? একজন ব্যক্তি বললেন যে আমার পাশে একজন মাদ্রাসা ছাত্র এরকম নামাজে দাঁড়িয়েছিল, জানাজা নামাজে দাঁড়িয়েছিল, ওই লোকটা চিৎকার দিয়েছে, ওই ব্যক্তি ওই মাদ্রাসা ছাত্র চিৎকার দিয়েছে। আল্লাহর বান্দারা মাদ্রাসা ছাত্রকে ডাক দিয়ে বললেন, তোমরা কি, তুমি কি জন্য চিৎকার দিলা, কি জন্য চিৎকার দিলা? আমি আল্লাহর বান্দা মাদ্রাসা ছাত্র ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যাকে খারাপ চোখে দেখেছো, কিন্তু ওই লোকটাই হলো আমার অভিভাবক, ওই লোকটাই হলো আমার হাফেজ কোরআন হওয়ার খরচ বহনকারী। আজকে যে লোকটা মারা গেল, যার বাড়ি খানা খাই আমি হাফেজ কোরআন হইলাম, যে লোকটা মারা গেল, আজ থেকে আমাকে খরচ দেবে, কি আমাকে মাদ্রাসার খরচ বহন করবে। এই জন্য আমি এই টেনশন আমি কেঁদেছি, আমি অন্য কোনো চিন্তায় কাঁদি নাই। আল্লাহর বান্দারা বললেন, কেমন করে তোমাকে খরচ দেবে? সে তো মদ খেয়েছে, মদের ব্যবসা করেছে। হাফেজ কোরআন ডাক দিয়ে বললো, ভাইজান, আমি একদিন মসজিদের বারান্দায় কেঁদেছিলাম। আল্লাহর বান্দা আমাকে বললেন, ও হাফেজ কোরআন, তোমার চিন্তা নাই, চিন্তা নাই, আমি তোমার খরচ বহন করব, আমি খরচ বহন করব, আমার বাড়ি খাইয়া তুমি কোরআন শিখবা, আর তোমার কোন চিন্তা নাই, তোমার আর কাদা লাগবে না। ভাই বাবাজিরা, আমি সেই ব্যক্তির বাড়ি খানা খেয়ে হাফেজ কোরআন হয়েছি। আজকে লোকটা দুনিয়াতে বিদায় গ্রহণ করলো, আজকে থেকে আমার খরচ, এই জন্য আমি কান্নাকাটি চিৎকার দিয়েছি। আল্লাহর বান্দারা বললেন, অবশ্যই আমরা যাকে খারাপ ভাবে দেখেছি, ওই ব্যক্তি মনে হয় আল্লাহর একজন ওলি হয়ে কবরে চলে গেল। আল্লাহ পাক বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যারা তওবা করবে, যারা খাঁটি অন্তর তওবা করবে, অন্তর দিয়ে তওবা করবে, আর কোনদিন গুনার দ্বারে যাবে না, গুনার থেকে যারা ফিরে আসবে, আল্লাহ পাক তার আমলনামায় গুনার জায়গা আল্লাহ পাক সব দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে যে আমরা, আমাদের কাছে অনেক লোক খারাপ হতে পারে, কিন্তু তার এমন আমল থাকতে পারে আল্লাহর কাছে প্রিয় হতে পারে। এর জন্য আমরা মাদ্রাসা ছাত্র যারা তলবে ইলম, তাদেরকে আমরা ভালোবাসবো, এরকম অন্তর দিয়ে ভালোবাসবো। যদি আমরা ভালোবাসতে পারি, হতে পারে এই আমলটাই আল্লাহ পাক আমাকে জান্নাত দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহর পয়গম্বর বলেছে যে কোনো ব্যক্তি যদি কোন একটা মাদ্রাসা ছাত্রকে জাগিয়ে রাখলো, জাগিয়ে রাখার পরে এরকম তার বাড়ি খানা খায়া সে মানুষ হলো, হাফেজ হলো, আলেম হলো, সে যখন এরকম বাড়িতে বের হয়ে চলে গেল, হাফেজ হওয়ার পরে সে যখন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল, মনে করলেন যে আপনার বাড়ি থেকে একজন আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা তো হাফেজদের, আলেমদের দেখতে পারি না, আমরা হাফেজ এরকম ওলামায়ে কেরামকে আমরা এরকম অন্য নজরে দেখি। আমরা এরকম মনে করি যে ওলামায়ে কেরাম মানে দেশটা শেষ করলো না। ওলামায়ে কেরামের কারণেই আজকে আপনি এরকম আল্লাহ তাআলা আপনাদের রিজিক দিতেছে, কারণ যে ভালো মানুষের কারণে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে রিজিক দেয়। যেরকম বিবাহ শাদীতে এরকম বরের উসিলা করে যাত্রীরা খাবার পায়, ঠিক কিনা বলেন? বর যদি না যায় আপনি খাবার দিবেন?
100 মানুষ গেলেন কিন্তু বরকে রেখে গেলেন, আপনাদের খাবার দেওয়া কেউ কাউকে খাবার দেওয়া হবে না। এই জন্য ওলামায়ে কেরাম ইমানদাররা হলো আজকে এরকম দুনিয়ার ভিতরে ইমানদার হলো বরযাত্রী, আর বরযাত্রীর কারণেই ইমানদারদের কারণে আল্লাহ পাক সমস্ত মুসলমান সমস্ত বেদিন নাস্তিকদেরকে আল্লাহ খাবার দিতে সুবহানাল্লাহ বলেন। যদি মুসলমান ইমানদার না থাকতো তাহলে বেদিন নাস্তিক যারা আছে বিধর্মী যারা আছে তাদেরকে আল্লাহ খাবার দিত না, রিজিক দিত না। একমাত্র মুসলমানদের কারণেই ইমানদারদের কারণে তারা এরকম দুনিয়াতে তারা রিজিক পাইতেছে। এই জন্য যে ওলামায়ে কেরাম আছে বলেই এরকম ইমানদার আছে বলে আল্লাহ তাআলা দুনিয়া টিকা রাখছেন। যদি ইমানদার না থাকতো তাহলে দুনিয়া টিকা থাকতো না। এই জন্য ওলামায়ে কেরামকে আমরা ভালোবাসবো। আল্লাহর পয়গম্বর বলেছেন কোন ব্যক্তি যদি ওলামায়ে কেরাম দিকে তাকাইলো সেজন্য আল্লাহর পয়গম্বর দিকে তাকাইলো, যে ব্যক্তি ওলামায়ে কেরামের সাথে মুসাফা করলো, হক্কান ওলামায়ে কেরামের সাথে মুসাফা করলো, আল্লাহর পয়গম্বর বলেছেন সেজন্য আমার সাথে মুসাফা করলো সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন যে তুমি আলেম হও নয় ছেলে মেয়েকে আলেম বানাও, যদি তাও না বানাতে পারো তুমি আলেমের সাথে সুসম্পর্ক রাখো, এই উসিলা আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে পারে। আল্লাহ পাক আমাদের উসিলা খুঁজবে যে বান্দা কি করছে, দেখি কোন উসিলা বান্দাকে মাফ করা যায়। আল্লাহ পাক উসিলা খুঁজে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য বান্দাকে বানাই নাই, আল্লাহ বানাইছে জান্নাতে দেওয়ার জন্য। কিন্তু আমরা নিজ হাতে জাহান্নাম কামাই করে নিলাম। আজকে জুমার দিন পরিতাপের বিষয় যে আজকে জুমার দিন মসজিদে ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা অনেকেই এখনো মসজিদে আসি নাই। তাহলে আমরা কিসের মুসলমান দাবি করব? যারা জুমার দিন মসজিদে আসে না তারা কিসের মুসলমান হিসেবে দাবি করতে পারে? তার ভিতরে মুসলমান হিসেবে না, যদি মুসলমান থাকতো, যদি ইমান যদি একটু থাকতো তাহলে আজকে অবশ্যই মসজিদে আসতো। যারা ইমানদার তারা আল্লাহর যখন হুকুম হবে, আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার কাজের দিকে লাফতি মেরে তারা আল্লাহর রাসূল আসবে। এটা হলো ইমানদারের লক্ষণ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে সেই এরকম তওবা করে, খাঁটি অন্তর তওবা করে এবং মাদ্রাসাকে মহব্বত করে, মাদ্রাসা তলবে ইলমদের মহব্বত করে আজকে এই মাদ্রাসা হয়েছে আপনার জন্য রহমত। যে এলাকায় মাদ্রাসা হয় ওই এলাকার উপর থেকে আল্লাহ তাআলা সমস্ত আল্লাহ তাআলা বিবাদ আবাদ উঠিয়ে নেয়। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বিবাদ বাজেট আবাদ বিবাদ যদি আসে, যদি কোনো বাজেট হয়, এই মাদ্রাসা তলবে ইলমদের কারণে, মাদ্রাসা কোরআন শিক্ষা করার কারণে আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত উঠিয়ে নেয় সুবহানাল্লাহ বলেন। আজকে আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, এই জন্য আল্লাহ পাক সকল বিপদ আপদ থেকে আপনাদেরকে রক্ষা করতেছে। দেখেন অনেক এলাকায় অনেক কিছু হয়, এরকম বিভিন্ন ঝড় বিভিন্ন সাইক্লোন হয় এরকম ধ্বংস হয়ে যায়, ঘর বাড়ি ভেঙে চুরে শেষ হয়ে যায়। আল্লাহ পাক সেদিক থেকে আমাদেরকে হেফাজত করে, ঠিক কিনা বলেন? একমাত্র মাদ্রাসা তলবে ইলমদের কারণে আল্লাহ এই বিপদ আপদ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে সকল দুনিয়াবি কাজ থেকে ফারিগ করে আল্লাহ পাক যাচাই বাছাই করে, হাজার মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান প্রভুর দরবারে কালেমাতুল শুকর আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তি দূত, বিশ্ব মানবতার মুক্তির সনদ সরকার দু আলম রহমাতুল আলামিন, আমার আপনার নবী, আমার আপনার নেতা, যিনার সুপারিশ ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না, সেই রাসূলকে দরুদ সালাম সকল মহব্বতের ভালোবাসেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। একটি রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয় এই দুইটি আয়াতকে সামনে রেখে আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা নির্ধারিত টাইমের ভিতরে আলোচনা শেষ করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। যারা ঈমানদার তারা অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করবে। যারা ঈমানদার তারা দুনিয়ার কোন মানুষকে ভয় করবে না, দুনিয়ার কোন জেল চরিফানা সুলফাস দেখে তারা ভয় পাবে না। তারা একমাত্র আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করতে গিয়া, ঈমানদারের সার্টিফিকেট দিতে গিয়া, ঈমান আনতে গিয়া সাহাবায়ে কেরাম যেরকম নিজের শরীরে তাজা রক্তকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছে, আজকে ঈমানদারেরা একদল ঈমানদার তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তাদের এই শরীরে তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়েছে। যেরকম মক্কার জমিনে আল্লাহর পয়গম্বরের রক্ত যতক্ষণ পর্যন্ত
আল্লাহর পয়গম্বরের রক্ত জমিনে না ঝরছে, মক্কার জমিনে দুদিন পর্যন্ত আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় নাই, কোরআন আইন বাস্তবায়ন হয় নাই, আজ তো বাংলার জমিনে একদল উলামায়ে কেরামের রক্ত বাংলার জমিনে এরকম ঝরেছে। একদল উলামায়ে কেরাম বিনা দোষে, তাদের কোনো দোষ ছিল না, বিনা দোষে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো 13টি বছর জেলখানায় বন্দী ছিলেন, এমনকি জেলখানার ভিতর থেকে সে শহীদ মৃত্যুবরণ করে দুনিয়ার ইহলোক ত্যাগ করেছেন। এই জন্য ওই সমস্ত উলামায়ে কেরামের রক্তের বিনিময়, ওই সমস্ত উলামায়ে কেরাম ত্যাগের বিনিময় আজকে বাংলার জমিনে দুদিন আগে হোক পরে হোক অবশ্যই এই বাংলার জমিনে আল্লাহ পাক ইসলাম কায়েম করবেন, কোরআন আইন বাস্তবায়ন করবেন। এই জন্য উলামায়ে কেরাম, হকপন্থী উলামায়ে কেরাম আছে বলে আজকে বাংলার জমিনে ইসলামের আলো চালু হয়েছে, ইসলামের বাতাস বইতেছে। আজকে যদি উলামায়ে কেরাম হকপন্থী না হতো, কোরআন হক কথা যদি না বলতো, তাহলে আজকে মানুষগুলো এরকম গোমরা হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত, কোরআন থেকে তারা দূরে চলে যেত। এই জন্য একদল উলামায়ে কেরাম তারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, সব কিছু, এমনকি স্ত্রীকে বিধবা করার জন্য তার প্রস্তুতি আছে, ছেলে মেয়েকে এতিম করার জন্য প্রস্তুতি আছে, বাবা মার কোল খালি করার জন্য প্রস্তুতি। তারপরেও ইমানদাররা, একদল উলামায়ে কেরাম যারা ইসলাম পক্ষে কাজ করতেছে, তারা বেঈমানের কাছে তার মাথা নত করবে না। এরাই তাদের প্রতীক, এরাই তাদের প্রচেষ্টা। এই জন্য তারা তাদেরকে সব কিছু দিলে তারপরে তারা এরকম ইমান বিক্রি করবে না, তারা হলো একদল ইমানদার। আর যারা দুর্বল মানক ইমানদার, তারা হলো স্বার্থের কাছে তারা ইমান বিক্রি করে, এটাই হলো দুর্বল ইমানদারের কাজ। তাহলে সেই কথা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বললেন যে হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং এই দুনিয়ার ভিতরে যারা সত্যবাদী তাদের তোমরা সাথী হয়ে যাও। এই দুনিয়ার ভিতরে যারা সত্যবাদী তাদের তোমরা সাথী হয়ে যাও। আজকে আপনি যদি দুনিয়া এবং ইহকালে যদি শান্তি পেতে চান, তাহলে উলামায়ে কেরামের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে, উলামায়ে কেরামের সহবত আপনাকে থাকতে হবে। উলামায়ে কেরামের সহবত না থাকেন তাহলে আপনি সঠিক পথ পাবেন না, সঠিক পথ আপনি খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য সঠিক পথ খুঁজে পেতে হলে উলামায়ে কেরামের সহবত থাকতে হবে। যেরকম সাহাবায়ে কেরাম 9 থেকে 13 বছর পর্যন্ত আল্লাহ নবীর সহবত থেকে তারা এরকম সঠিক দিন পেয়েছেন, সঠিক বুঝ, সঠিক দিনের জ্ঞান তারা অর্জন করেছিলেন। আল্লাহ নবীর সাথে তারা যদি সময় না দিত, তাহলে তারা সঠিক বুঝ পেত না। আজকে উলামায়ে কেরামের সহবতে, হক্কানি উলামায়ে কেরামের সহবতে যদি আপনি থাকতে পারেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সঠিক দিনের বুঝ আপনাকে দান করবে। হয়তো অনেক লোক অনেক কথা বলবে, কিন্তু এগুলো কথা আপনাকে মেনে নিতে হবে। এইগুলো কথা ওই আল্লাহ নবীর সময় থেকে বলে আসতেছে। আল্লাহ নবীর এরকম 40 বছর পর্যন্ত তার কোন দোষ ছিল না। ছিল কি? কোনো দোষ ছিল না। সবার কাছে সে আল আমিন। কাফেররা ওকে আল আমিন উপাধি দিয়েছিল, সাদেক বলে উপাধি দিয়েছিল। বলছেন যে আল আমিন অর্থ সত্যবাদী, তার মতো সত্যবাদী এই মক্কার ভিতরে একটাও নাই। যতদিন পর্যন্ত আল্লাহ নবীর উপর ওহী আসে না, ততদিন পর্যন্ত আল্লাহ নবী সবার কাছে প্রিয়, সবার কাছে প্রিয় ছিলেন। যেদিন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক ওহী অবতীর্ণ করলেন, নবুয়ত দান করলেন, যেদিন আল্লাহর হাবিব সমস্ত আপনজনদেরকে ডাকে বললেন, তোমরা এরকম আমাকে নবী হিসেবে গ্রহণ করো, আর তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমরা দুনিয়া ও শান্তি বা আখিরাতে মুক্তি পাবে, সেই জাহান্নাম থেকে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। তখন এই সমস্ত কাফেরদের কাছে আল্লাহর পয়গম্বর খারাপ হয়ে গেল। বললেন যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। এতদিন মোহাম্মদ ভালো ছিল, মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ বাপদাদা ধর্ম ছাড়তে বলতেছে। 40 বছর পর্যন্ত তার কোনো শত্রু ছিল না। 40 বছর পর্যন্ত সবার কাছে সে প্রিয়। কিন্তু যেদিন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, সেদিন থেকে এরকম আপনজন, আপন চাচা আবু জাহেল, এরকম আবু লাহাব, তাদের কাছে আল্লাহ খারাপ হয়ে গেল। কিন্তু যারা আল্লাহ নবীকে শত্রু ভাবেছিল, তাদের ঠিকানা জাহান্নাম হয়েছে। আর যারা আল্লাহ নবীর কথাগুলো মেনে নিয়েছে, আল্লাহ নবীকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল, আল্লাহ নবীর কথাগুলো মেনে নিয়ে যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের স্থান হচ্ছে জান্নাতে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান গনি, তারা আল্লাহ নবীর কথাগুলো মেনে নিয়েছেন। এই জন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দান করেছিলেন। আল্লাহ পাক বলছেন যে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাত সার্টিফিকেট পেয়েছেন। তার ভিতরে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান গনি, এই সমস্ত সাহাবীরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে। একটাই হলো যে নবীর কথাগুলো তারা 100% মেনে নিয়েছে। এর ভিতরে কোনো
কারণ তারা জানে যে আল্লাহ নবী তার মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। এরকম জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ নবীর মুখ দিয়ে কোনোদিন একটা মিথ্যা কথা বের হয় না, এটা কাফেররাও জানে। কিন্তু আবু জেহেল গোপনে আল্লাহ নবী প্রশংসা করেছে যে মুহাম্মদ ভালো মানুষ একটাও নাই মক্কার ভিতরে। তার সাদিকটা বললেন যে নেতাজি, তাহলে আপনি কি জন্য তার সাথে শত্রুতা করেন? আপনি বলেন যে আপনি মুহাম্মদ ভালো মানুষ নাই, তাহলে আপনি তার সাথে কি জন্য শত্রুতা করেন? আবু জেহেল বলল যে যদি আমি তার কালেমা গ্রহণ করি তাহলে আমার ক্ষমতা থাকবে না, আমার ক্ষমতা কি হয়ে যাবে, হাতছানি হয়ে যাবে, মুহাম্মদ কি নেতা বলে মানান লাগবে, আমার নেতাগিরি থাকবে না। এই জন্য চেয়ারের জন্য, ক্ষমতার জন্য আমি তার সাথে শত্রুতা করি। আসলে মুহাম্মদ ভালো মানুষ এই মক্কার ভিতরে একটাও নাই। সেও গোপনে আল্লাহর প্রশংসা করছে, কিন্তু ক্ষমতার কারণে আল্লাহ নবীর সাথে শত্রুতা করছে। সেই কথা বলছে যে যারা ইমানদার, যারা ঈমান গ্রহণ করেছিল তাদের স্থান হচ্ছে জান্নাতে, আর যারা ঈমান গ্রহণ করে নাই, আবু জেহেল আল্লাহ নবীকে দেখেছিল, আবু লাহাব আল্লাহ নবীকে দেখেছে, আবু সুফিয়ান আল্লাহ নবীকে দেখেছিল, উতবা সাহেব আল্লাহ নবীকে দেখেছিল, কিন্তু যারা ইসলাম গ্রহণ করে নাই, কালেমা গ্রহণ করে নাই, আল্লাহ নবীকে নবী হিসেবে মানে নাই, এই জন্য তাদের স্থান হচ্ছে জাহান্নাম। ঠিক কিনা বলেন? আর যারা ইসলাম কবুল করেছিল তাদের স্থান হয়েছে জান্নাতে। এর জন্য আমাদের কি করতে হবে? ইসলামের উপর অটল থাকতে হবে, ইমানের উপর অটল থাকতে হবে। অটল থাকতে অনেক বিপদ আসবে, অনেক মুসিবত আসবে। এই মুসিবতগুলো পেরিয়ে যদি আমরা এই পরকাল যদি এই ইহকাল যদি ত্যাগ করতে হবে, তাহলে বিনি হিসেবে আমরা আল্লাহ তাআলা জান্নাত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করব। শর্ত হলো তোমাদের মুমিন হতে হবে। যেরকম আল্লাহর পয়গম্বরের সাহাবীরা 313 জন সাহাবী 1000 কাফের বিরুদ্ধে বদর প্রান্তরে যুদ্ধ করে আল্লাহ নবীর সাহাবীরা বিজয় অর্জন করেছিলেন। তাদের ঈমানের বলি বলে, ঈমানের অটল থাকার কারণে 313 জন সাহাবী যুদ্ধ করে 1000 কাফের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ নবীর সাহাবীরা বিজয় অর্জন করেছিল। এটা হলো ঈমানের বলি বল। ঈমান দুর্বল থাকতো তাহলে তারা বিজয় অর্জন করতে পারতো না। সে কথা আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা কি করো? আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর দুনিয়ার ভিতরে যারা সত্যবাদী তাদের সহবতে থাকো। তাহলে তোমরা কি দুনিয়াতে তোমরা সেই সাহাবায়ে কেরামের যে জ্ঞান ছিল, সাহাবায়ে কেরাম যেদিকে মানুষকে যেদিকে ডাকছে, যেদিকে মানুষকে আহ্বান করেছে, ওলামায়ে কেরামও সেদিকে মানুষকে আহ্বান করতেছে। ওলামায়ে কেরামও একটাই উদ্দেশ্য যে মানুষগুলো কিভাবে জান্নাতে নেওয়া যায়, জাহান্নামের পথে ফিরিয়ে কিভাবে জান্নাতে নেওয়া যায়, এটাই ওলামায়ে কেরামের টার্গেট। ওলামায়ে কেরামের একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। তাহলে আমাদের ওলামায়ে কেরামের সহবত আমাদের থাকতে হবে। ওলামায়ে কেরামকে আমাদের এরকম অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি একজন ওলামায়ে কেরামের দিকে যদি এরকম তাকাইলো, সে যেন আল্লাহ নবীর দিকে তাকাইলো। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি একজন ওলামায়ে হকের ওলামায়ে কেরামের সাথে মুসাফা করলো, সে যেন একজন নবীর সাথে মুসাফা করলো। এই জন্য আল্লাহ নবী বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। নবীদের কি ওয়ারিস? তাহলে দ্বিতীয় আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ইল্লা মান তাবা, আল্লাহ তাআলা বলতেছেন যে ইল্লা মান তাবা, যারা তওবা করে। আমরা প্রত্যেকই গুনাহগার, ঠিক না বলেন? কম বেশি প্রত্যেকই গুনাহ আছে, কম আর বেশি, কারো কম কারো বেশি। আল্লাহ বলতেছেন যারা তওবা করে, গুনাহ করার পরে যারা খাঁটি অন্তরে তওবা করবে, ও আমানা ঈমান আনবে, ও আমিলা সালিহান এবং আমলে সালেহ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলতেছেন যে যদি কোনো ব্যক্তি খাঁটি অন্তরে তওবা করতে পারে, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা বলছেন যে সে অতীতে যে গুনাহগুলো করছে সেই গুনাহগুলো আল্লাহ পাক সব দ্বারা পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কারণ যে কোনো ব্যক্তি যদি খাঁটি অন্তর তওবা করে, আল্লাহ পাক তার আমলনামায় এই গুনাহকে মাফ করলে পারে। যে ওই খালি জায়গা যে ছিল, ওই খালি জায়গা আল্লাহ পাক সব যা পরিপূর্ণ করে দেয় কোনো ব্যক্তি যদি খাঁটি অন্তর তওবা করতে পারে। তওবা করার পরে আর সেই গুনাহ করা যাবে না। তওবার 3টা নিয়ম আছে। 1 নম্বর নিয়ম হলো যে আপনাকে নিজেকে অনুতপ্ত হতে হবে যে আমি গুনাহ করেছি, আমি গুনাহগার, আমি আল্লাহর কাছে অপরাধী। নিজেকে অপরাধী স্বীকার করতে হবে। স্বীকার করার পরে নিজেকে স্যালেন্ডার করতে হবে আল্লাহ তাআলার কাছে। দ্বিতীয় নম্বর শর্ত হলো যে সেই গুনাহ আর করা যাবে না। তওবা করার পরে সেই গুনাহ আর করা যাবে না।
তৃতীয় নম্বর শর্ত হলো যাদের সাথে ঘুরে গুনাহগুলো করেছিলেন সেই দলকে ত্যাগ করতে হবে। যাদের সাথে ঘুরে আপনি গুনাহ করেছিলেন তাদের থেকে আপনাকে ত্যাগ করতে হবে, তাদের থেকে দূরে সরে থাকতে হবে, তাহলে আল্লাহ পাক আপনার তওবা কবুল করবে। আপনি আজকে তওবা করলেন, আবার বিকেলে গুনাহ করলেন, আবার তওবা, আবার বিকেলে গুনাহ করলেন, এই তওবা আল্লাহ তাআলা কি কবুল করবে না। আল্লাহ বলছেন তওবা করার পরে আর ওই গুনার কাছে যাওয়া যাবে না, এটাই হলো তওবা।